প্রতি মাসেই কিন্তু বরের অফিসে যাই একটু চার পাকোড়া খেতে। আজকে গিয়ে কিন্তু মহা বিপদে পড়েছি, সমস্ত কাহিনী তোমাদের সঙ্গে করব। আর ভাবলাম যে আজকে একটু গেট রেডি উইথ মি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এরকম ভিডিও কোনোদিনই শেয়ার করা হয়নি। আর মেকআপ আর কিছুই না, যাচ্ছি তো অফিসে, সেই কারণে এই যে নর্মাল একটা চুড়িদার পরে নিলাম সবার প্রথমে। তারপর কি কি লাগাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি। অনেকে আবার মনে করতে পারে যাচ্ছি বরের অফিসে, তার আবার এত সাজুগুজু কিসের জন্য। সত্যি কথা বলতে বলতে এইখানে কোথাও না বেরোতে বেরোতে আর সাজুগুজু না করতে মুখে আগে মনে হয় যে ছাতা পড়ে গেছে। তো যখনই কেউ কোনো একটা অনুষ্ঠান পায় তখন কিন্তু ভীষণই আনন্দিত হয়। তা আমি সবার প্রথমে অ্যালোভেরা জেল ব্যবহার করেছি, তারপর শীতের একটা কোল্ড ক্রিম লাগিয়ে নিলাম, হালকা করে কাজল লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আর চুলটা শ্যাম্পু করা ছিল, মানে কালকেই শ্যাম্পু করেছিলাম, তা কিন্তু আঁচড়ানো হয়নি, তাই একটু সিল্কিন সাইড লাগিয়ে উপরে একটা বান করে নিলাম। তারপর আমার সিঁদুর আর টিপটা পরে নিলাম। আর এই যে বারবার পোজগুলো দিচ্ছিলাম, আমি ভাবছিলাম যে স্ক্রিনশট নিয়ে রেখে দেবো পরে, মানে থাম্বনেলে দেওয়ার জন্য, তার জন্যই কিন্তু এরকমই করছিলাম। আর অনেকই হয়ে গেছে সাজুগুজু। তারপর সোয়েটারটা পরে নিলাম, কারণ বাইরে ভীষণই ঠান্ডা, ঘরেও ঠান্ডা আছে। চলো রেডি হয়ে গেছি। আর এই চুড়িদারটার সম্বন্ধে তোমাদের কিছু না বললেই নয়, তোমাদের বলছি। এই চুড়িদারের পিসটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল। তখন কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকতাম না, মানে বাড়িতেই থাকতাম, তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেছিলো। আর এই চুড়িদারের পিসটা এতটাই লম্বা ছিল, মানে একটা শাড়ি যেরকম হয় 12 হাত, এটা পুরো 12-14 হাত ছিল। আর আমি এতটাই পাগল যে এই চুড়িদারটা কাটাতে আমার পাশের একটা মহিলার কাছে দিয়েছিলাম কোয়ার্টারে আসার পরই। আর উনি এরকম প্যান্ট আর চুড়িদারটা কাটিয়ে দিয়েছে। তারপর কিন্তু তার আর কোনো যে ওড়না কিছুই দেয়নি, শুধু ফুল হাতাই আমি কাটিয়েছি, তাতে কতই বা কাপড় নষ্ট হয় বলো। একটা ওড়নাও দেয়নি। চুড়িদারটা যদি অন্য সময় সোয়েটার ছাড়া আমি পরতে চাই, কিন্তু পরতে পারবো না, কারণ ওটার সঙ্গে ওড়না নেই। আর ওটা একটু উলেন টাইপের, অন্য কোনো ওড়নাও ম্যাচ হবে না। মানে এত বিরক্তকর, মানে কি বলবো। তখন আমার একটু খেয়াল ছিল না, পরে যখন খেয়াল এসছে, আর তখন উনি এখানে আর নেই, মানে চলে গেছে এখান থেকে। এখন আর ভেবে কী লাভ। বরের অফিস থেকে তো চলে আসলাম, চা সিঙ্গারা খেয়ে বাড়ি এসে দেখলাম অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো ঝটপট করে ভাঁজ করে নিলাম। তারপর মুখে সিরামটা লাগিয়ে শুয়ে গেছিলাম। পরদিন সকালবেলা থেকে এই যে ভিডিওটা আবার শুরু করছি। আর যেই কারণে আমাদের প্রতি মাসেই মিটিং হয়, সেটার ডিটেলসে তোমাদের একটু বলে দিচ্ছি, আগেও বলেছি। দেখো, যেহেতু হাজব্যান্ডরা এখানে ভীষণই ব্যস্ত থাকে, কখনোই সেভাবে সময় পায় না, তো আমাদেরই কিভাবে বাচ্চাদের হ্যান্ডেল করতে হবে। আর ছোট ছোট প্রবলেমের জন্য যে ফোন করে হাজব্যান্ডকে এখন বাড়ি আসো, এটা প্রবলেম হচ্ছে, এই করো এই করো, এইসব যেন আমরা না করি, আমরা নিজেরা একটু শক্ত হই, সমস্ত কিছু আমরা নিজেরাই যেন একটু খেয়াল রাখি, এইসব বিষয়ে ম্যামরা বলে। তারপরে হাইজেনিক সম্বন্ধে বলে, লেডিসদের তো অনেক ধরনের প্রবলেম হয়, সেই সম্বন্ধে একটু আলোচনা হয়। মানে প্রতি মাসে আমাদের এগুলোরই ক্লাস হয়। সেখানে গিয়ে একটা মহা বিপদে পড়েছি। অ্যাঙ্কারিং করে এক এক সময় এক একটা দিদি করে, এবার ম্যাম এবার সিলেক্ট করেছে যে আমাকে অ্যাঙ্কারিং করতে হবে। তো ম্যামকে বললাম, ম্যাম আমি তো হিন্দি তো মানে ঠিকঠাকভাবে বলতে পারি না। তো ম্যাম বলছে কোনো ব্যাপার না, তুমি তোমার ভাষাই বলে দিও, আমরা ঠিক বুঝে নেব, তাও করতেই হবে। দেখা যাক। অনেক গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর এইদিকে আমার দুপুরের রান্নাটাও হয়ে গেছে। সকালে ঝটপট করে ব্রেকফাস্টে গোলা রুটি বানিয়েছিলাম, দেখতেই তো পেলে। আর আজকে বানিয়েছি রাজমা। আর এইদিকে হচ্ছে আলু গোবির একদম শুকা সবজি, মানে বলতে পারো আলু জিরা যেটাকে বলে, ওর মধ্যে একটু মানে ফুলকপিও আমি দিয়ে দিয়েছিলাম। বাজে এখন ওই 11:30 মতন। ঘরের সমস্ত কাজকর্ম ডান। এখন স্নান করে পুজো দিয়ে দিচ্ছি, একটু আরতিও করে দিলাম। আর জামা কাপড় আজকে সেরকম বেশি ছিল না, তার জন্য আর ধুইও নি। 2-3টে বাবুর গেঞ্জি ছিল, তাই ভাবলাম যে একবারে বেশি হলেই তারপরেই ধোবো, কারণ ওই রোজ রোজ জামা কাপড় ধুতে ধুতে না একদম ঠান্ডাটা কমছে না। মানি প্ল্যান্ট গাছটায় একটু জল দিয়ে দিলাম। আর বাথরুমের সামনে যেই পাপোশগুলো ছিল সেগুলো রোদে দেব। আর অন্য যেই পাপোশগুলো ধোয়া ছিল সেগুলোই এখন
মানে বাথরুমের সামনে দিয়ে দিলাম। এই ঘরে কিছু জামা কাপড় রয়েছে, সেটা রোদে দিয়ে দিচ্ছে। এখন হালকা একটু ভেজা ছিল, আর কার্পেটটা ভাবলাম যে একটু রোদে দিয়ে দিই। ভালোই রোদ রয়েছে আজকে, যেহেতু হচ্ছে জামা কাপড় ধোয়া হয়নি, তাই ভাবছি যে দড়িটা আমার ফাঁকা ফাঁকা রয়েছে, কিছুই নেই, তাই ভাবলাম যে এইগুলো একটু বাইরে দিয়ে আসি। আর কার্পেটটা যেহেতু উঠিয়েছি, ঘরটা নোংরা হয়ে গেছে, এই যে সমস্ত কিছু এখন রোদে দিয়ে দেব। আর কি ঝলমলে আকাশটা দেখো, মার্চ মাসে এরকমই ওয়েদার থাকে, তোমাদের তো আগেও বললাম একটা ভিডিওতে। আর এখন দেখছি যে এরকমই ওয়েদার হয়ে গেছে এই জানুয়ারি ফেব্রুয়ারিতেই। চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়।